এই মুহূর্তের সবচেয়ে বড় খবর, চোখ রাখবো ট্রাইব টিভির পর্দায়। ভোটের শুরুতেই চাঞ্চল্যকর ঘটনা ঘটল কোচবিহারে। ভোটের শুরুতেই চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে কোচবিহারে। বিজেপির পোলিং এজেন্টকে পিটিয়ে খুনের অভিযোগ। ভোটের শুরুতেই চাঞ্চল্যকর ঘটনা, বিজেপির পোলিং এজেন্টকে পিটিয়ে খুনের অভিযোগ। উত্তেজনা কোচবিহারের ফলিমারিতে। অভিযোগের তীর উঠছে শাসক দলের দিকে। অভিযোগের তীর শাসক দল তৃণমূলের দিকে। ভোটের শুরুতেই চাঞ্চল্যকর ঘটনা ঘটল, বিজেপির পোলিং এজেন্টকে পিটিয়ে খুনের অভিযোগ। উত্তেজনা ছড়ালো কোচবিহারের ফলিমারিতে। অভিযোগের তীর উঠছে শাসক দল তৃণমূলের দিকে। আমরা এর আগেও একটু আগে দেখলাম মুর্শিদাবাদের খড়গ্রামে খুন হয়েছেন তৃণমূল নেতা, এবং সেরকমটাই কিন্তু আবারও চিত্র উঠে আসছে কোচবিহার থেকে। ভোটের শুরুতেই চাঞ্চল্যকর ঘটনা ঘটল কোচবিহারের ফলিমারিতে। বিজেপির পোলিং এজেন্টকে পিটিয়ে খুনের অভিযোগ উঠছে। বিজেপির পোলিং এজেন্টকে পিটিয়ে খুন, অভিযোগের তীর উঠছে শাসক দল তৃণমূলের দিকে। আজ রাজ্যে পঞ্চায়েত নির্বাচন এবং জায়গায় জায়গা থেকে উঠে আসছে কিন্তু এরকম বোমা মারার অভিযোগ, খুনের অভিযোগ। আর সেই চিত্রই আমরা জানবো এবং কোথায় কি ঘটনা ঘটছে আজকের ত্রিস্তরীয় পঞ্চায়েত ভোটকে কেন্দ্র করে। আমার সাথে এই মুহূর্তে জুড়ে আছেন ট্রাইব টিভির প্রতিনিধি লাইভে গৌতম পাল। আমরা তার সাথে কথা বলে নেব এবং সমস্ত জায়গার আপডেটগুলি জেনে নেব। গৌতম, আজকে রাজ্যে পঞ্চায়েত নির্বাচন এবং ভোট শুরু থেকেই দেখা যাচ্ছে কিন্তু অনেক জায়গা থেকে উঠে আসছে বোমা মারার অভিযোগ, খুনের অভিযোগ। কি জানা যাচ্ছে, কোথায় কোথায় কি ঘটনা ঘটলো, বিস্তারিত জানাও আমাদের। জানাবো যে বিরোধী দলের যে আশঙ্কা, সেই আশঙ্কা কিন্তু বাস্তবে পরিণত হলো আজকের এই পঞ্চায়েত নির্বাচনের ভোট গ্রহণে। আমরা কিন্তু দেখতে পেলাম যে ভোট গ্রহণ শুরু হয়েছে সকাল 7টা থেকে, এবং তারপর থেকে কিন্তু গোটা রাজ্য জুড়ে অশান্তির পরিবেশ। সবচেয়ে বড় দুর্ঘটনা যেটা বলবো সেটা হচ্ছে কুচবিহারে, যে কুচবিহারে ভোট শুরু হতেই চাঞ্চল্যকর ঘটনা, বিজেপি পোলিং এজেন্টকে পিটিয়ে মেরে খুন করার অভিযোগ উঠল, এবং এই নিয়ে কিন্তু ব্যাপক উত্তেজনা দেখা দিয়েছে ফলিমারিতে। সেইখানে কিন্তু দেখা যাচ্ছে অভিযোগের তীর উঠেছে শাসক দলের বিরুদ্ধে। এই ঘটনা নিয়ে কিন্তু তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে এবং ঘটনাস্থলে ছুটে গিয়েছে কেন্দ্রীয় বাহিনী এবং রাজ্যের সশস্ত্র পুলিশ। শুধু কোচবিহার নয়, আমরা দেখেছি যে মুর্শিদাবাদ, সেখানে কিন্তু ব্যাপক অশান্তি শুরু হয়েছে সকাল থেকেই। গুলি বোমার লড়াই চলছে এবং গুলি বোমার আঘাতে গুরুতর আহত হয়েছেন একজন তৃণমূল কর্মী। সেখানেও কিন্তু গণ্ডগোল চলছে। একের পর এক জেলা থেকে কিন্তু অশান্তির খবর ছড়িয়ে আসছে আমাদের কাছে। তোমাকে আর একটা যে বলবো যে তৃণমূল কর্মীদেরকে মারধর করার অভিযোগ উঠলো বিজেপির বিরুদ্ধে। এই ঘটনাটা ঘটেছে দক্ষিণ 24 পরগনার মথুরাপুর 2 নম্বর ব্লকের নন্দকুমার গ্রাম পঞ্চায়েতে। সেখানে কিন্তু 274 নম্বর বুথে দেখা গেছে যে তৃণমূল কর্মী যারা ছিলেন, বুথে পোলিং এজেন্ট ছিলেন, তাদেরকে কিন্তু বেধড়ক মারধর করে বিজেপির কর্মী সমর্থকরা। এই ঘটনা যেমন উঠেছে, তেমনি পাশাপাশি তোমাকে আরও কথা বলবো যে দেখো, গতকাল রাতেই আমরা জানি যে দিনহাটার পুটিমারি যে কোয়ালিদহ এলাকা, সেই এলাকায় নির্দল প্রার্থীকে গুলি করার অভিযোগ উঠেছিল তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে। মূলত যেটা জানা গেছিল, তৃণমূল থেকে টিকিট না পেয়ে দাঁড়িয়েছিল ওই প্রার্থী নির্দল হিসেবে, এবং তাকেই রাত্রেবেলা গুলি করা হয়। এমনই ঘটনা শুধু নয়, মানে গোটা রাজ্যের বিভিন্ন জেলায় তুমি শুরু করতে আমরা যদি চলে যাই বাঁকুড়ায়, সেই বাঁকুড়ায় দেখা যাচ্ছে ধুলাই গ্রাম পঞ্চায়েত, সেই ধুলাই গ্রাম পঞ্চায়েতে আমসল বুথ, সেখানে কিন্তু ভোট গ্রহণ শুরুর আগেই ব্যাপক উত্তেজনা শুরু হয়েছে তৃণমূল এবং সিপিএমের মধ্যে সংঘর্ষে, এবং এই সংঘর্ষে 16 জনের মতো কিন্তু দুপক্ষে 16 জন গুরুতর আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে সোনামুখী গ্রামীণ হাসপাতালে ভর্তি করা হচ্ছে। দুপক্ষেরই দাবি যে ভোটের লাইনে দাঁড়িয়ে ভোট দিতে গেলে তাদেরকে বের করে দেওয়ার চেষ্টা করা হয়, এবং এই ঘটনা করে ব্যাপক উত্তেজনা দেখা দেয়, এবং ঘটনাস্থলে সেক্টর অফিস থেকে ছুটে আসে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানেরা। সকাল থেকে কিন্তু মানে পঞ্চায়েত কর্মসূচি যে
পঞ্চায়েতের ভোট গ্রহণ সে শুরু হওয়ার পর আমরা দেখতে পেলাম মানিকচক, মালদার মানিকচক, গোপালপুর গ্রাম পঞ্চায়েতের জিসত্র এলাকায় ব্যাপক বোমাবাজি অভিযোগ উঠেছে। এবং এই যে পর একের পর এক ঘটনা আমরা যেটা দেখলাম যে ভোটের দিন সকালবেলায় যে মুর্শিদাবাদে খুন হয়ে গেল, হ্যাঁ, ভোর 3টে নাগাদ সেখানে খড়গ্রাম থানার অন্তর্গত যে রতনপুর নলদ্বীপ গ্রাম রয়েছে সেখানে তৃণমূল কর্মীকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে খুন করা হয়েছে। এবং এই ঘটনার অভিযোগও তীর উঠেছে কংগ্রেস আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। সেখানে মানে শুধু আমি বলবো যে এখানে আমি দেখতে পাচ্ছি যে কুনামি যে এই যে আজকে যে ভোট গ্রহণ যেটা নিয়ে কিন্তু একটা অশান্তির বাতাবরণের আশঙ্কা করেছিল সকলেই, সাধারণ মানুষের মধ্যেও যেমন ছিল আশঙ্কা, তেমনি বিরোধী দলের মধ্যেও কিন্তু আশঙ্কা ছিল। কিন্তু আমরা দেখেছিলাম রাজ্য নির্বাচন কমিশন, রাজ্য সরকার তারা কিন্তু বারবার আশ্বস্ত করেছিল যে শান্তিপূর্ণ অবাধ নির্বাচন হবে। কিন্তু দেখা গেল যে ভোট শুরু হতেই, শনিবার সকালে ভোট শুরু হতেই উত্তর থেকে দক্ষিণ, কুচবিহার থেকে একেবারে দক্ষিণ 24 পরগনা সমস্ত জায়গায় কিন্তু একের পর এক বোমা গুলিবাজি। এবং শুধু তাই নয়, তোমাকে বলবো আজকে ভোটের দিনেই দুজন কিন্তু, একজন তৃণমূল কংগ্রেস কর্মী এবং একজন নির্দল প্রার্থী এবং একজন বিজেপি পোলিং এজেন্ট, অর্থাৎ 3 জনের কিন্তু মৃত্যুর ঘটনা এই এখনও পর্যন্ত, এখনও বেলা 8টা প্রায় বাজে আর কি, এর মধ্যেই 3 জনের খুনের ঘটনা কিন্তু ঘটে গেল এবং আহত হয়েছে বহু সংখ্যক বিভিন্ন দলের কর্মী সমর্থক। এতেই বোঝা যাচ্ছে যে এই মুহূর্তেই কিন্তু যে কেন্দ্রীয় বাহিনী যে মোতায়েন করা হয়েছে যেখানে সেক্টর অফিসে, বিরোধীরাও চাইছেন এবং মানুষও চাইছেন যে সমস্ত উত্তেজনাপ্রবণ বুথগুলো রয়েছে সে সমস্ত জায়গায় কেন্দ্রীয় বাহিনী দিয়ে মোকাবিলা করা উচিত। কিন্তু আমরা একটা জিনিস দেখতে পেলাম কুনামি, সেটা হচ্ছে যে বিভিন্ন বুথ কেন্দ্রে যেখানে উত্তেজনা হচ্ছে, সংঘর্ষ হচ্ছে, সেখানে কিন্তু এখনও পর্যন্ত কেন্দ্রীয় বাহিনী সেসব বুথে দেওয়া হয়নি। এবং কেন্দ্রীয় বাহিনী না থাকার জন্য কিন্তু মানুষের মনে ব্যাপক আতঙ্ক তৈরি হয়েছে। যথেচ্ছভাবে সকাল থেকে কিন্তু বোমা এবং গুলির লড়াই চলছে। অর্থাৎ আমরা 2018-র যে পঞ্চায়েত নির্বাচন হয়েছিল, যে রক্তাক্ত নির্বাচন হয়েছিল, তারই কিন্তু প্রতিচ্ছবি আমরা দেখতে পাচ্ছি 2023-এর নির্বাচনেও। কেননা কেবলমাত্র 1 ঘন্টা হয়েছে ভোট গ্রহণ শুরু হওয়া, ইতিমধ্যেই 3 জন তোমাকে বলবো যে বেশ কয়েকজন সাধারণ মানুষ এবং বেশ কয়েকজন রাজনৈতিক কর্মী তারা কিন্তু গুরুতর আহত হয়েছেন। এবং মুর্শিদাবাদের খড়গ্রাম থেকে শুরু করে দক্ষিণ 24 পরগনা শুরু করে সমস্ত জায়গায়, কুচবিহার থেকে শুরু করে মালদা, সমস্ত জায়গায় কিন্তু একেবারে বোমা আর গুলির লড়াই চলছে। যেটা বলে মাত্র 1 ঘন্টা হয়েছে ভোট গ্রহণ পর্ব শুরু হয়েছে, আর এতেই কিন্তু 3টে খুনের ঘটনা উঠে আসছে এবং আরো বিভিন্ন জায়গা থেকে কিন্তু অনেকজন আহত হয়েছেন। কি মনে হচ্ছে সারাটা দিন এখনো কিন্তু পড়ে রয়েছে, কতটা এরকম অশান্তির চিত্র হতে পারে কিংবা সাধারণ মানুষজন কতটা আতঙ্কে রয়েছেন এমন অবস্থায়? দেখো কুরমি, এই ব্যাপারে তোমাকে আমি প্রথমেই যে একটা কথা বলবো, মর্নিং শোজ দ্য ডে, অর্থাৎ সকালটা দেখেই বোঝা যায় সারাদিনটা কেমন হবে। অর্থাৎ আমরা সকালেই দেখলাম যে 1 ঘন্টা মাত্র হয়েছে ভোট গ্রহণ, ইতিমধ্যেই 3 জনের মৃত্যুর ঘটনার পাশাপাশি বহু মানুষ আহত, চলছে গুলি বোমার লড়াই, যথেচ্ছভাবে বোমা গুলির লড়াই। এই ঘটনায় প্রমাণ করে দিচ্ছে যে আজকের যে দিনভর, অর্থাৎ বিকেল 5টা পর্যন্ত যে ভোট গ্রহণ হবে, এই ভোট গ্রহণ প্রক্রিয়া সারা রাজ্যে পঞ্চায়েত নির্বাচনে এই ভোট গ্রহণে আরও অনেক বেশি অশান্তি, আরও অনেক বেশি মৃত্যুর ঘটনা ঘটতে পারে। এই জন্যই বারবার করে তো বললাম মর্নিং শোজ দ্য ডে, অর্থাৎ সকালটাই বলে দেয় সারাটা দিন কী যাবে। আজকে ভোট গ্রহণ, শনিবার পঞ্চায়েত নির্বাচন, 2023-এর পঞ্চায়েত নির্বাচনের ভোট গ্রহণের দিন, সকাল থেকেই 3 জন রাজনৈতিক কর্মীর মৃত্যুর পাশাপাশি অসংখ্য রাজনৈতিক কর্মী তারা আহত, সাধারণ মানুষ আহত, চলছে বোমাগুলির লড়াই, এখনও সারাটা দিন পড়ে রয়েছে। এই সারাদিনে যে কত রকম ঘটনা ঘটবে এটা অনুমানই করা যাচ্ছে যে সকালবেলায় সকাল থেকেই যদি এত বিক্ষিপ্ত, এতভাবে ঘটনা ঘটতে থাকে, সংঘর্ষ ঘটনা ঘটতে থাকে, তাহলে বেলা যত বাড়বে তত মানুষের ভিড় বাড়বে, তত মানুষের ভোটদানের ভিড় বাড়বে এবং তত গণ্ডগোলের আশঙ্কা করা হচ্ছে। এবং সেই জন্যই সাধারণ মানুষের পক্ষ থেকে কিন্তু একটা দাবি এখনও তোলা হচ্ছে, বিরোধীর পক্ষ থেকে এখনও তোলা হচ্ছে যে যেখানে রাখা
দেখা হয়েছে কেন্দ্রীয় বাহিনীকে সে সমস্ত জায়গায় যে সমস্ত জায়গায় সংঘর্ষ বা উত্তপ্ত হয়েছে সেই সমস্ত জায়গায় কেন্দ্রীয় বাহিনীগুলোকে যেন মোতায়েন করা হয়। কিন্তু রাজ্যের নির্বাচন কমিশন যেটা বলছেন, যে রাজ্য নির্বাচন কমিশন যেটা বলছিলেন যে সুষ্ঠু অবাধ নির্বাচন হবে, কিন্তু আমরা দেখতে পেলাম সকাল থেকেই সুষ্ঠু অবাধ নির্বাচনের জায়গায় সংঘর্ষ, গুলির লড়াই, বোমাবাজি চলছে। তাহলে রাজ্যের যে সশস্ত্র পুলিশ, যে পুলিশ দিয়ে নির্বাচন পরিচালনা করছে রাজ্যের নির্বাচন কমিশন, তারা সম্পূর্ণ ব্যর্থ এবং এটা প্রমাণ করে যে কেন্দ্রীয় বাহিনী ছাড়া কিন্তু এই পঞ্চায়েত নির্বাচন পরিচালনা সম্ভব নয়। তাই বারবার করে বিজেপি, সিপিএম, কংগ্রেস থেকে শুরু করে আম জনতা তারা দাবি তুলছেন উত্তপ্ত এলাকায় যে সমস্ত সংবেদনশীল বুথ রয়েছে, যে সমস্ত সংবেদনশীল বুথ এবং যেখানে গণ্ডগোল আশঙ্কা আছে সেই সমস্ত জায়গায় ইমিডিয়েট খুব দ্রুত কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করার। কুনামি। হ্যাঁ গৌতম, আমরা এর আগের পঞ্চায়েত 2018-র পঞ্চায়েত ভোটের সময়ও কিন্তু এরকম চিত্র দেখেছিলাম, আর ঠিক সেরকমটাই চিত্র আমরা আজকেও দেখতে পাচ্ছি। কোথাও না কোথাও গিয়ে মনে হচ্ছে যে রাজ্যে পঞ্চায়েত ভোট মানেই সন্ত্রাস। কি বলবে এ নিয়ে? একেবারে কুনামি, তোমাকে আমি বারবার মনে করে দিতে চাই যে 2018-র যে পঞ্চায়েত নির্বাচন, সারা রাজ্যের মানুষ সেই রক্তাক্ত নির্বাচনকে কিন্তু সামনে রেখেই কিন্তু একটা আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছিল এবারে 2023-এর পঞ্চায়েত নির্বাচনকে ঘিরে, যার ফলে বিরোধী দল থেকে শুরু করে এমনকি রাজ্যের রাজ্যপাল তিনিও, হাইকোর্ট, তারা সকলেই কিন্তু চেয়েছেন যে কেন্দ্রীয় বাহিনী দিয়ে ভোট করা এবং কেন্দ্রীয় বাহিনী মোতায়েন আনা হয়েছে রাজ্যে। অথচ সংবেদনশীল, অতি সংবেদনশীল যেগুলো জায়গায় গণ্ডগোল হওয়ার কথা আমরা জানি, যে মুর্শিদাবাদ, বীরভূম, দক্ষিণ চব্বিশ পরগনা, উত্তর চব্বিশ পরগনা, কোচবিহার, মালদা, এই যে জেলাগুলো রয়েছে যেখানে পঞ্চায়েত ভোটে, বিগত পঞ্চায়েত ভোটে যে রক্তাক্ত অবস্থা হয়েছিল, ঠিক এবারের কিন্তু এই নির্বাচন 2023-এর নির্বাচনে কিন্তু সেই 2018-এর রক্তাক্ত পঞ্চায়েত নির্বাচনের পুনরাবৃত্তি হতে চলেছে। এবং সেজন্যই কিন্তু বারবার করে শাসক বিরোধী দল যারা রয়েছে রাজ্যে এবং সাংবিধানিক প্রধান, তারা সকলেই কিন্তু বলেছিলেন যে রাজ্যে নির্বাচনটা, পঞ্চায়েত নির্বাচনটা হওয়া উচিত কেন্দ্রীয় বাহিনী দিয়ে। কেন কেন্দ্রীয় বাহিনী মোতায়েন থাকলে সেখানে কিন্তু সংঘর্ষ বা এই যে বোমাবাজি, গুলি, এগুলো কিন্তু বন্ধ করা যেত। কিন্তু যেহেতু কেন্দ্রীয় বাহিনীকে ডিপ্লয় করা হয়নি, তাদেরকে সেক্টর অফিসে বসিয়ে রাখা হয়েছে, কিন্তু ঘটনা ঘটে যাওয়ার পর সেখানে পাঠানো হচ্ছে। তার আগে থেকেই যদি রাজ্যের নির্বাচন কমিশন কেন্দ্রীয় বাহিনীকে দিয়ে প্রোটেকশন দিত, তাহলে কিন্তু এই ধরনের ঘটনা এড়ানো যেত। কিন্তু এখনও সারাটা দিন বাকি আছে। মানুষ, সাধারণ মানুষ এবং বিরোধী দল তারা কিন্তু একটাই আবেদন করছেন বারবার করে। তুমি জানো কালকে সন্ধ্যেবেলাতেও বিরোধী দল থেকে, কংগ্রেস থেকে কিন্তু নির্বাচন কমিশনের কাছে ডেপুটেশন দেওয়া হয়েছিল যে অবাধ সুষ্ঠুভাবে নির্বাচন করার জন্য। কিন্তু বাস্তব চিত্রটা দেখা গেল যে 2023-এর এই যে নির্বাচন, পঞ্চায়েত নির্বাচন, যে আশঙ্কা মানুষ করেছিল, যে আশঙ্কা বিরোধীরা করেছিল যে 2018-এর যে নির্বাচনের যে তারিখই পুনরাবৃত্তি ঘটবে, আমি একেবারে 2018-এর সেই রক্তাক্ত নির্বাচনের পুনরাবৃত্তি কিন্তু হচ্ছে এই নির্বাচনও। তবে একটা তোমাকে শান্তির কথা বলতে পারি, উত্তর দিনাজপুর জেলা একেবারে অন্যরকম চিত্র। উত্তর দিনাজপুর জেলায় আমরা বিভিন্ন জায়গায় যে ঘুরেছি, সেখানে কিন্তু একেবারে সুষ্ঠু ও অবাধ নির্বাচন হচ্ছে। কিন্তু উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জ ধরলে হবে না, কিন্তু গোটা রাজ্য জুড়ে একেবারে কোচবিহার থেকে শুরু করে তোমার কাকদ্বীপ পর্যন্ত উত্তর দিনাজপুর জেলা বাদ দিলে বাকি সব জেলায় কিন্তু চরম অশান্তির খবর আসছে। একের পর এক বোমাবাজি, মৃত্যুর, গুলি, আহত, এই একদম রণক্ষেত্র চেহারা নিয়েছে। কিন্তু এটা যদি সকাল 8টার মধ্যেই এই অবস্থা দাঁড়ায়, তাহলে এখনও গোটা দিনটা বাকি আছে। যত বেলা বাড়বে তত অশান্তি আরও বাড়বে, তত সংঘর্ষ আরও বাড়বে, এমনটাই মনে করা হচ্ছে। কুনামি। একদমই ধন্যবাদ গৌতম। আপনাদেরকে জানিয়ে রাখি, পঞ্চায়েত ভোট যেন মুহূর্তে কুরুক্ষেত্রের ময়দান। পর উঠে আসছে 1 ঘন্টার মধ্যে 3টে খুনের ঘটনা। আমরা মুর্শিদাবাদের খড়গ্রাম দেখেছি, তারপরে মালদার মানিকচক, এরকমটাই কিন্তু বিভিন্ন জায়গা থেকে সন্ত্রাসের ছবি উঠে আসছে। কোথাও না কোথাও গিয়ে মনে হচ্ছে যেন পঞ্চায়েত নির্বাচন মানেই কিন্তু সন্ত্রাস। আর আজকেও কিন্তু ঠিক সেরকমটাই চিত্র উঠে আসছে। মাত্র 1-1.5 ঘন্টা মতোই হয়েছে ভোট গ্রহণ পর্ব, এবং
এরই মধ্যে কিন্তু বিভিন্ন জায়গা থেকে উঠে আসছে বোমাবাজির ঘটনা, খুনের ঘটনা। হিংসার আবহে শুরু হয়েছে বাংলার রায়দান পর্ব। প্রশ্ন উঠছে, কোথায় কেন্দ্রীয় বাহিনী, কোথায় পুলিশ? সাধারণ মানুষ আতঙ্কে রয়েছেন। বিজেপির পোলিং এজেন্টকে খুনের অভিযোগ, বিজেপির পোলিং এজেন্টকে পিটিয়ে খুনের অভিযোগ। ভোটের শুরুতেই চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে কোচবিহারের ফলিমারিতে। অভিযোগের তীর উঠছে শাসক দলের দিকে। ভোটের শুরুতেই বিভিন্ন জায়গায় দেখা যাচ্ছে সন্ত্রাসের চিত্র। আমরা সেই ছবি সরাসরি ট্রাইব টিভির পর্দায় দেখাচ্ছি আপনাদেরকে। ঘটনা কোচবিহারের ফলিমারির। বিজেপির পোলিং এজেন্টকে পিটিয়ে খুন করা হয়েছে। আমরা সেই চিত্র কিন্তু সরাসরি দেখাচ্ছি আপনাদের ট্রাইব টিভির পর্দায়। বিজেপির পোলিং এজেন্ট, তাকে পিটিয়ে খুন করা হয়েছে নির্মমভাবে। অভিযোগের তীর উঠছে শাসক দল তৃণমূলের দিকে। ভোটের শুরু থেকেই বিভিন্ন জায়গা থেকে উঠে আসছে সন্ত্রাসের ছবি এবং সেরকমটাই চিত্র কোচবিহারের ফলিমারিতে। এর কিছুক্ষণ আগেই আমরা দেখেছি মুর্শিদাবাদের খড়গ্রামে একজন তৃণমূল কংগ্রেসের কর্মীকে গলা কেটে খুন করা হয়েছে। সেই ঘটনায় কিন্তু অভিযোগের তীর উঠেছে কংগ্রেস আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে এবং সেরকমটাই চিত্র আবার দেখা যাচ্ছে কোচবিহারের ফলিমারিতে। এবারে ভোটের বলি হলো বিজেপির পোলিং এজেন্ট, তাকে পিটিয়ে খুন করা হয়েছে। দিন হুগলির আরো খবর উঠে আসছে থেকে। আরামবাগে চলল লিক নামের এক ব্যক্তি নির্দল প্রার্থী হয়ে ঘটনার অভিযোগের বিরুদ্ধে। কোচবিহারের ফলিমারির ঘটনা কিন্তু হুগলি নির্বাচনের দিন সমের এক ব্যক্তি কাজ করছিলেন, লেগেছে তার পায়ে। ঘটনায় অভিযোগ উঠছে তৃণমূলের বিরুদ্ধে। আজ রাজ্যের ত্রিস্তরীয় পঞ্চায়েত নির্বাচন সকাল থেকেই মুর্শিদাবাদ, মালদা, কোচবিহার এবং হুগলি সঙ্গে আরো বিভিন্ন জায়গা থেকে উঠে আসছে এরকম সন্ত্রাসের ছবি। কোথাও খুনের ঘটনা, কোথাও গুলি চলার ঘটনা, কোথাও বা ব্যাপক বোমাবাজির অভিযোগ। এবার হুগলির আরামবাগে গুলি চলল। কাইমুদ্দিন মল্লিক নামে এক ব্যক্তিকে গুলি করা হয়েছে। তিনি নির্দল প্রার্থীর হয়ে কাজ করছিলেন বলে জানা যাচ্ছে। গুলি তার পায়ে লেগেছে। ঘটনায় অভিযোগ উঠছে তৃণমূলের বিরুদ্ধে। ভোটের শুরু থেকেই জায়গায় জায়গায় সন্ত্রাসের ছবি আমরা এর আগে দেখেছি। মুর্শিদাবাদের খড়গ্রাম, মালদার মানিকচক, কোচবিহারের ফলিমারি এবং আবারও হুগলির আরামবাগ। হুগলির আরামবাগে চলল গুলি। কাইমুদ্দিন মল্লিক নামের এক ব্যক্তিকে গুলি করা হয়। গুলি তার পায়ে লেগেছে। ঘটনায় অভিযোগ উঠছে তৃণমূলের বিরুদ্ধে। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে ওই এলাকায়। সাধারণ মানুষজন আতঙ্কে রয়েছেন।